ওই তিনজন সুন্নি মৌলবী দেখেন না, ইসরায়েল ঘুরে আসলো, ইসরায়েলে ঢুকে মসজিদ আকসার সামনে গিয়ে ছবি তুলতে হবে, ছবির ব্যবসা ভালোই হয়, যত লাইক কমেন্ট যত শেয়ার তত নেকি, আলহামদুলিল্লাহ, মাহফিলে দাওয়াত তত বেশি তত চাঙ্গা, সব ঠিক আছে। তো ইসরায়েলের ভেতর দিয়ে গিয়ে তেল আবিবের সোহবত নিয়ে গিয়ে মসজিদ আকসা ঘুরে আসলো, এটা নিয়ে আমাদের সমস্যা না, যাক, তার সেখানে মনে চেয়েছে, যদিও এভাবে যাওয়াটা উচিত হয়নি, তাও মানলাম, অবুঝ ছোট বাচ্চা তো, অত বস্তু এখনো হয়নি, ফিডার খায়, গিয়েছে, আবেগের বসে কাজ করেছে, আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি, কিন্তু আল্লাহ মাফ করুক। এখন দেখি ইসরায়েলের সোহবতে ফতোয়া দেওয়া শুরু করেছে, খেলাফত কায়েম করা নাকি উম্মতের জন্য এটা সম্ভবই না। স্পষ্ট বলে দিয়েছে যে নবীজি বলে গেছেন তারপরে 30 বছর খেলাফত থাকবে, তো এরপর তার খেলাফত থাকবেই না, আসবেই না। সুতরাং তার মুরিদদেরকে সতর্ক করছে, যারা তোমাদেরকে বলে আসো খেলাফত কায়েম করব, খেলাফত কায়েম করতে হবে, তাদের ব্যাপারে সাবধান থাকবা, কারণ যেটা সম্ভবই না, নবী যেটা না করে গেছে ওইটা আবার কায়েম করবে কিভাবে, আমার বুঝে ধরে না। খেলাফত যদি কায়েম তারা করতে নাই চায় এবং এটাকে যদি দোষণীয় মনে করে, তাহলে কি কায়েম করতে চায়? তেল আবিবের আদর্শ, ইসরায়েলের আদর্শ, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, চাইটা কি? হয়তো আপনি আল্লাহর আদর্শ জিন্দা করতে চান, না হলে ইবলিসেরটা জিন্দা করতে চান, এরা বাইরে কোনো সূরত কোশ্চিন কালেও সম্ভব না। যেই নবী বলেছেন আমার পরে 30 বছর খেলাফত, ওই নবী বলেছেন কিয়ামত হবে না যতদিন না 12 জন খলিফা আসবে, যাদের প্রত্যেকে কুরাইশ থেকে হবে। এই যতদিন পর্যন্ত এরকম 12 জন খলিফা না আসবে কিয়ামত হবে না। ওইটাও হাদিস, এটাও হাদিস, তো সমাধান কি? এই সমাধান হয়তো তেল আবিব থেকে এখনো শিক্ষা পাওয়া যায়নি। এজন্য আমি চ্যালেঞ্জও দিয়েছিলাম যে আপনার যদি এটা মূর্খতা হয়, গোমরাহি হয়, নিজে পড়াশোনা করে স্বীকার করেন, আর যদি বেশি ঝামেলা মনে হয় আমাদের সাথে আলোচনায় বসেন, দুইটার একটা তো অন্তত করেন, শুধু জিলাপি খেলেই হবে না, এই জিনিসগুলো সমাধান তো অন্তত করেন। কোনো সারা নাই, কোনো সারা শব্দ নাই, ঘন্টার পর ঘন্টা, 24 ঘন্টা পার হয়ে যাচ্ছে। লেকিন এই ফিতনা তো বড় জটিল, কারণ নবীর এক কথারই তো 2 দিন পর আরেক কথার বিরুদ্ধে দাঁড় করাবে। আল্লাহ নবী বলেছেন তারপরে লাগাতার 30 বছর খেলাফতে রাশেদা থাকবে। আমরা জানি হাসান রাদিয়াল্লাহু আনহু শাহাদাত পর্যন্ত 30 বছর অতিবাহিত হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত নিলে 29 বছর 6 মাস, আর হাসান রাদিয়াল্লাহু আনহু 6 মাস মিলালে 30 বছর। এই 30 বছর খেলাফতে রাশেদা। খেলাফতে রাশেদা মানে নবী যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন হুবহু ওই আদর্শ, একটু এদিক সেদিক না, হুবহু ওই আদর্শে রাষ্ট্র পরিচালনা করা, এটাকে বলা হয় খেলাফতে রাশেদা। কিন্তু আপনি বলেন, কেউ যদি পূর্ণ মানুষ না হয় তারে কি মানুষই বলা যাবে না? যেমন মনে করেন একজন মানুষ কিন্তু চোখ নাই, একজন মানুষ কিন্তু হাত নেই, একজন মানুষ কিন্তু ল্যাংরা, হাঁটতে পারে না, একজন মানুষ কিন্তু তার প্রতিবন্ধী, শারীরিক কোনো জটিলতা, ওরে কি মানুষ না বললে এখন গরু ছাগল বলতে হবে নাকি? পূর্ণাঙ্গ না হলে ওইটা কোনো না কোনো ক্যাটাগরির মানুষ। তো যেমন বাজারে অনেক পণ্য পাওয়া যায়, কিছু কিছু পণ্য এগুলো কোনো জাতের না, এগুলো ভালো লোকরা কেনেও না, যাদের সামর্থ্য নাই তারা কি এগুলো কিনেই তাদের জীবন চাহিদা পূরণ করতে হয়। তাহলে উম্মত তো এ ব্যাপারে একমত যে খলিফা এবং খেলাফত, যারা আল্লাহর জমিন আল্লাহর দিন অনুসারে শাসন করবে, এই শাসন করাটার নাম খেলাফত, যারা করবে সেটা হলো খলিফা। হ্যাঁ, আমরা জানি যারা এই 30 বছরের পরে এসেছেন, 30 বছর পর তো আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এসেছেন, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে কেউ যদি বলে তিনি আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করেন নাই, শয়তানের দিন বাস্তবায়ন করেছেন, ওর ঈমান থাকবে? আর ঈমান থাকবে নাকি? যদিও বিবারী এমন লোক আছে, ওই এক বক্তার তো জিব্বাই কেটে ফেলেছিল শুধু এই কারণে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে বলেছে, আছে। কিন্তু যারা আমির মুয়াবিয়ার বিরুদ্ধে অবস্থান নেয় আমরা ওদেরকে ভণ্ড মনে করি, আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে বাইরের লোক মনে করি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা তো এটাই। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজন খলিফা ছিলেন, আল্লাহ রাসূলের একজন প্রতিনিধি ছিলেন, এবং তার জামানে ইসলামের এত বিজয় হয়েছে, সুবহানাল্লাহ, এত বিজয় হয়েছে যেটা ইতিহাসের মধ্যে চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এগুলো আলোচনায় আসেন, তার জামানের ইতিহাস দেখেন, এমনকি আফগানিস্তানে ইসলাম ঢুকেছে আমির মুয়াবিয়ার জামান, আজকে কালকে না। তাহলে দেখা যাচ্ছে এই যে সারা দুনিয়াব্যাপী খেলাফত পরিচালিত হলো, এবং কিয়ামতের আগে শুধু এই 5 জনই না, আরও বাকি লোকেরা আসবে, 12 জন অন্তত এমন আসবে যাদের আদর্শ হুবহু নবীর আদর্শের মতো হবে। অনেকের মতে 12 জনের মধ্যে ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি আছেন, আর আল্লাহর খলিফা মাহদি তারা তো থাকবেনি, এটা তো বলাই যায়। নবী ঈসা আলাইহিস সালাম তারা তো থাকবেনি। কেউ যদি দাবি করে খেলাফত আর আসবে না, তাহলে আমাদের তো দিন কায়েমের মেহনত করার অর্থ হবে না। আমাদের উচিত হবে সব দিনই আন্দোলন বাদ দিয়ে ওই সেকুলার দলে গিয়ে যোগদান করা, এবং জমিনে গণতন্ত্র, রাজতন্ত্র, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, এই হাবিজাবি এগুলোই কায়েমের চেষ্টা করা, ইসলামী শরীয়তরে, নবীর সুন্নতরে, কোরআনরে এগুলোকে রেখে দেওয়া। নাউযুবিল্লাহ, এই আকীদার সাথে একমত হলে ঈমান ঠিক থাকবে? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক, আল্লাহ মাফ করুন। একইভাবে
আজকাল তো অনেকে সুন্দর সুন্দর শব্দ শুনলে একটু আহ্লাদিত হয়ে যায়। যেমন ধরেন, মুক্তিযুদ্ধের চেতনায় শব্দ দিয়ে কতকাল আমাদেরকে সুন্দর করে গোলাম বানিয়ে রাখা হলো। একইভাবে দেখা যায় উন্নয়ন উন্নয়ন। বিগত দিনে আমরা কোনো জুলুম নিয়ে প্রতিবাদ করলে দেখো গুম হচ্ছে, খুন হচ্ছে, আলেম ওলামাকে গ্রেফতার করা হচ্ছে, ইসলামের বিরুদ্ধে এই আইন হচ্ছে। খালি শোনানো হতো সকালে 100 বার বিকালে 100 বার উন্নয়ন 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 উন্নয়ন। মানে কোনো প্রতিবাদ করা যাবে না, কারণ দেশে অনেক উন্নয়ন হচ্ছে। ইসলাম গেলে যাক, কিন্তু দেশে পদ্মা সেতু তো হচ্ছে, মেট্রো রেল তো হচ্ছে, দেশের মধ্যে এই হচ্ছে সেই হচ্ছে। এই উন্নয়নের গল্প শুনিয়ে দীর্ঘকাল পর্যন্ত জাতিকে জুলুম করা হয় নাই? হয়েছে, আল্লাহ মাফ করুক। এখন লোকে আবার সংস্কারের স্বপ্ন দেখতে শুরু করেছে। যাই বলা হোক, সংস্কার 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 সংস্কার, কোনো কথা বলা যাবে না, কারণ সংস্কার এবং উন্নতি তো হচ্ছে। আলহামদুলিল্লাহ, দেশ যদি উন্নত হয় আমাদের লাভ, আমাদের লস না। কারণ দেশ উন্নত হলে সবাই ভালো থাকবে, আমিও ভালো থাকবো, আপনিও ভালো থাকবেন। রমজানে জিনিসের দাম কম ছিল, আমারও সহজ হয়েছে, আপনাদেরও সহজ হয়েছে। মাদ্রাসায় যারা বোর্ডিং চালায় ওদের আরো বেশি সহজ হয়েছে। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। লেকিন আল্লাহর জাতে পাকের কসম করে বলি, ইসলামকে বাদ দিয়ে কখনোই কোনো জাতিকে উন্নত করা, সংস্কার করা সম্ভব না। এবং ওই যে উন্নতি আসবে আর সংস্কার আসবে ইসলামকে বাদ দিয়ে, ওইটা এক টুকরা জাহান্নাম ছাড়া কিছু হবে না। এই আমেরিকা অনেক উন্নত হয়েছে না, এত উন্নত হওয়া হয়েছে, দেখবেন ডেইলি কয়টা ধর্ষণ হয়। অত ধর্ষণ বাংলাদেশেও হয় না। কি হারে তাদের মধ্যে সুইসাইড হয়, আত্মহত্যা হয়, সংসার ভাঙার হার, মানে ডিভোর্সের হার, এরকম প্রতিটা ক্ষেত্র, ডিপ্রেশন, মানে এক পর্যায়ে নিজের জীবনের প্রতি বিতৃষ্ণ হয়ে যায়, আত্মহত্যা করে, এই করে সেই করে, প্রতিটা ক্ষেত্রে দেখবেন আমাদের চাইতে ওরা অনেক 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 এগিয়ে আছে। তো উন্নত মানে কি খালি বিল্ডিং বড় হলে উন্নত হয়, খালি গাড়িটা দামি হলে উন্নত হয়? জীবনে সুখ নাই, শান্তি নাই, পরিবারের মধ্যে আরাম নাই, মজা নাই। কারণ আল্লাহর নারাজ করে সম্ভব না তো মজা থাকা। ওই যতই নারী পুরুষরে কুকুরের জীবন দেওয়া হোক, যে ফ্রি সেক্স, বিয়ে শাদিও লাগবে না, কিচ্ছু লাগবে না, যেখানে মনে চায় শুয়ে পড়ো, নিজের চাহিদা পূরণ করো, লাভ নাই। কয়দিন করবে? 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর। এক পর্যায়ে দেখবেন ওর জীবনের প্রতি ওর বিতৃষ্ণা এসে গেছে, আর ভালোই লাগে না। এরপর আত্মহত্যা করে রাস্তার পাশে মরে থেকেছে। আগে আমি বলেছিলাম না যে শান্তির মালিককে? আল্লাহর নারাজ করে কখনো শান্তি পাওয়া সম্ভব? কোশ্চেন কালেও সম্ভব না। আল্লাহ মাফ